চলো আজ আমি তোমাদের শেখাবো নরম তুলতুলে নান আর আলুর দম। তার জন্য প্রেসারে দিয়েছি আলু সেদ্ধ করতে। আর এদিকে নিয়েছি দেখো আমি ময়দা আর আটা সমান সমান, মানে 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি। তো যেটা নেবে সেটাই সমান সমান নিতে হবে, যতটা পরিমাণ নেবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ চিনি গুঁড়ো, আর তারপরে দিচ্ছি 1 চামচ লবণ, তারপরে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। এখানে আমি কোনো রকম ইস্ট বা বেকিং পাউডার ব্যবহার করব না। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো 4-5 চামচ তেল, রিফাইন্ড অয়েলটা দিয়ে দেবে একটু ময়ামের জন্য। আর নিয়েছি এখানে টক দই। তো টক দইটা 200 আছে, এখানে আমি মোটামুটি হাফ দিয়ে দেবো, মানে 100 গ্রাম মতো টক দইটা দিয়ে দিলাম। তো এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে যতটা লাগবে, আর তারপরে জল দিয়ে মেখে নেব, যতটা পরিমাণ জল লাগবে সেভাবে আটার ডোটা করে নেব। তো দেখো এখানে ময়দাটা আমি ভালো করে, খুব শক্ত না খুব নরমও না, সেরকমভাবে আমি মেখে নিয়েছি। ওপর থেকে 2 চামচ তেল দিয়ে একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। আর ততক্ষণে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তো খোসা ছাড়িয়ে এবার আমি চলো তোমাদেরকে তরকারিটা বানানো শেখাই। একদম নিরামিষ তরকারি, খুব টেস্টি। তো কড়াইয়ে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো তেল, তারপরে দিয়ে দিলাম একটু চিনি, কারণ কালারটা ভালো হওয়ার জন্য। আর তারপরে দিয়ে দিলাম একটা আধখানা শুকনো লঙ্কা, তারপরে দিলাম হচ্ছে 2টো দারচিনি 2 টুকরো। তো দেখো চিনিটা দেখো ওপরে লাল হয়ে আসছে, এই সময় দিয়ে দিলাম আমি আদা বাটা। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, আর টমেটোর সময় যখন হবে না তখন দেবে একটু সস। তো চলো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এই মশলাটা ব্যবহার করি পাউডার, তো এইটাই আমি বেশিরভাগ সব তরকারিতেই ব্যবহার করি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর উপর দিয়ে দেবো একটু টক দই, টক দইটা দিয়ে দিলাম। তো টক দই দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়। এরপরে আমি দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু। তো আলুটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার জল। তো জল দিয়ে দিলাম। এবার দেখো তরকারিটা অনেকক্ষণ থেকে ফুটছে, তরকারিটা প্রায় হয়ে এসছে আমার। এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরেই দেখো আমার রেডি হয়ে গেছে তরকারি। তো চলো এবার আমার নানের পালা। তো এখানে নিয়েছি 3 চামচ মতো গাওয়া ঘি, গাওয়া ঘিটা আমার বাড়ির তৈরি। আর ময়দাটা সেট হয়ে গেছে দেখো। তো ময়দাটা ফুলে উঠেছে অনেকক্ষণ, তো অনেকক্ষণ রাখা ছিল, সেই জন্য ময়দাটাকে আরেকটু ভালো করে আমি সেনে নিলাম, মেখে নিলাম। আর তারপরে লেচি কেটে নিলাম, আর লেচি কেটে লইগুলোকে সব আমি সমানভাবেই করে মানে হাতে পাকিয়ে রেখে দিলাম। তারপরে দেখো এখানে আমি কিভাবে ডোটা তৈরি করবে, মানে লুচির এটা। তো একটু গর্ত করে তার মধ্যে ঘি ভরে, যেমন মুড়ে সেরকম করে মুড়ে দেবে, পুর ভরার মতো করে, সেটা পুর আর কি। আর তারপরে এভাবে বেলে নেবে ময়দা দিয়ে। ওরা ময়দা দিয়ে দেখাচ্ছিল, কিন্তু আমার ময়দা দিয়ে ভালো লাগছিল না। ময়দা দিয়ে পরোটা বেলতে কেমন খসখস করে গাটা, সেই জন্য পরে বাকিগুলো আমি তেল দিয়েই বেলবো। তো দেখো উপর থেকে কালো জিরে দেবে ধনেপাতার সময়। এখন তো ধনেপাতা পাওয়া যাবে না, তো সেই জন্য ধনেপাতাটা নেই। ধনেপাতা থাকলে হয়তো আরও টেস্ট হতো, যেহেতু প্রথমবার বানাচ্ছি তো কালো জিরে দিয়েই বানালাম। তারপরে দেখো কড়াইয়ে দিয়ে দিলাম, একটু এক পিঠ হয়ে গেলে আর একটা অন্য পিঠটাও সেঁকে নেবে। এবার 2 চামচ করে তেল দিয়ে দিয়ে এইভাবে লাল লাল করে সেঁকে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে নান। আর নানগুলো কিন্তু খুব তুলতুলে নরম হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, আর ছেলের জন্য আমি রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ হাতে টিপে দেখো কত নরম তুলতুলে একদম নানটা। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খুবই সুন্দর, খুবই টেস্টি খেতে কিন্তু। তো চলো ছেলের জন্য তো রেডি হয়ে গেল। এবার ছেলের বাবার যে আবদার করেছিল বানানোর জন্য, তো তাকে দিলাম খেতে। তো ও খাচ্ছে, দেখো ওর রিয়াকশানটা তোমরা দেখো। চলো আমিও খাবো, এবার রেডি করে নিয়েছি। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও।
তো চলো ব্লগটা আজকের মতো এই পর্যন্ত। আর ওর মুখের রিয়াকশানটা তোমরা একবার দেখো জাস্ট। বাই।